মনে হয় জালে কিছু পড়েছে। টাকা পড়েছে? কত টাকা পড়েছে দেখ। অনেক টাকা বলো বাবা। আমি দেবী যক্ষী, তুই পুকুরে জাল ফেলে আমার টাকা তুললি কেন? জক্ষিমা আমি বুঝতে পারিনি। ঠিক আছে, সব টাকা আমি আবার পুকুরে ফেলে দিচ্ছি। দাঁড়া, আমার টাকা কেউ একবার নিলে সেই টাকা আমি আর ফেরত দিই না। ওই টাকার বদলে আমি তোর মেয়েকে চাই। বাবা না না জক্ষি দেবী, প্রয়োজনে তুমি আমাকে নিয়ে নাও, তো এখন আমার মেয়ের দিকে নজর দিও না। এই নে, তোকে আরো টাকা দিলাম। আজ সন্ধ্যায় আমি তোর মেয়েকে নিয়ে নেব। জক্ষিমা কিন্তু তার আগে যে ভিডিও দেখে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, তার মা বাবা অনেক দিন যদি বেঁচে থাকে, যে কমেন্ট করবে আই লাভ ইউ মা বাবা, তার দুই মনের আশা পূরণ হয়ে যায়। আমিন। কোথায় গেল? চলো না, আমরা এখান থেকে পালিয়ে যাব। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? ঠিক আছে, তোর মেয়েকে আমার কাছে দে, আমি ওকে আমার ঘরে নিয়ে গিয়ে রাখবো। আর তুই বাড়ি গিয়ে ওই টাকায় কোনো মূর্তি শিল্পীকে দিয়ে অবিকল তোর মেয়ের মতো একটা মূর্তি বানিয়ে রাখবি। লাল বাবা ঠিক বলেছে। তাড়াতাড়ি করো শিল্পী ভাই, সন্ধে হয়ে গেল, যক্ষী বুড়ি চলে আসবে। দেখো অবিকল তোমার মেয়ের মতো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দাও টাকা দাও, নাও। ভাঙলে কিন্তু আমি দেই না। পুতুলটা অবিকল আমার মেয়ের মতো হয়েছে বলো শুধু। হ্যাঁ, কিন্তু সন্ধ্যা হয়ে গেলে এখনো তো যক্ষী বুড়ি আসছে না। চলো এক কাজ করি, পুতুলটাকে নিয়ে পুকুর পাড়ে যাই। তাই চলো গো।